জাপানিরা বরাবরই তাদের জীবন দর্শন কিংবা খাদ্যাভ্যাস অথবা ত্বক ও রূপচর্চা সবকিছুর ব্যাপারেই কিছুটা আলাদা। লম্বা সময় ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে সাথে ত্বকের পুনরুজ্জীবনের জন্য তাদের আছে নিজস্ব পদ্ধতি, যা হলো ত্বককে উপবাস করানো। রোজকার মেকআপের পর আবার বিভিন্ন লেয়ারে ত্বকের যত্ন, এই ঝক্কি কিন্তু নেহাতি কম না। এই স্কিন ফাস্টিং এর মানে হলো কোনো কিছু প্রয়োগ না করে ত্বককে কিছুটা সময় নিজের মতো থাকতে দেয়া। নিয়মিত নানা পণ্য ব্যবহারের ফলে ত্বকের প্রাকৃতিক তেল এবং সুরক্ষা স্তর দুর্বল হতে পারে। মাঝে মধ্যে সব পণ্য ব্যবহার বন্ধ রাখলে ত্বক নিজেই তার ভারসাম্য ফেরানোর চেষ্টা করে। এটা করতে রাতে মুখ ভালোভাবে ধুয়ে কোনো পণ্য ব্যবহার না করে ঘুমান। শুরুতে সপ্তাহে এক রাতই যথেষ্ট। পরদিন সকালে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। আর দিনের বেলা বাইরে গেলে হালকা সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। কাদের জন্য স্কিন ফাস্টিং সব থেকে ভালো কাজ করে? যারা অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন কিংবা যাদের ত্বক হঠাৎ ব্রণ, জ্বালা বা অতিরিক্ত শুষ্কতায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। এক্ষেত্রে কিছুটা সময় দিলে বোঝা যায় কোন পণ্যটি ত্বকের জন্য সমস্যা করছে। যেহেতু স্কিন ফাস্টিং এর সময় ত্বককে বাইরে থেকে ময়শ্চারাইজ করা হয় না, তাই এই সময়টাই প্রচুর পরিমাণে পানি খান। খুব শুষ্ক আবহাওয়ায় বেশি দিন স্কিন ফাস্টিং না করাই ভালো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।